ও মা, মা গো, কেমন আছো মা? ভালো আছি বাবা। আজকে সকাল সকাল কি করছো মা তুমি? সকালে এত আম নিয়ে বসে আছো? এই তো বাবা আমগুলো রেডি করছি আম সত্ত্ব দেওয়ার জন্য। তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে দেখি কি নিয়ে আসে, তারপরে রান্নার ব্যবস্থা হবে। তা এখন আবার তো ভাত বসিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমার মা আজকে দেখো আম সত্ত্ব দেওয়ার জন্য পুরো এক গামলা আম, প্রিয় বন্ধুরা, খুব সুন্দরভাবে করে নিয়েছে আম সত্ত্ব দেওয়ার জন্য। এখানে কত আম রয়েছে দেখলে ভাই, দেখো আপাতত আম সত্ত্ব কি করে দেয় দেখো। এই কড়াইয়ের মধ্যে আমগুলোকে ভালোভাবে এখন জাল দেওয়া হবে, তারপর পাত্রের মধ্যে রাখবে, থালের মধ্যে রাখে আমার মা, ঠিক আছে? দেখাবো তোমাদের পরে। প্রিয় বন্ধুরা, আজকে মা সকাল সকাল আম সত্ত্ব বসিয়েছে, মানে আম সত্ত্ব করার জন্য রেডি করছে আর কি, দেখলে তো। আর বাবা বাজারে গেছে, দেখা যাক বাবা বাজারের থেকে কি নিয়ে আসে। ও মা, তাহলে ভালো আছো তো? যাক, তুমি ভালো থাকলেই আমি ভালো। অ্যাকচুয়ালি কি বলবো প্রিয় বন্ধুরা, বাড়ির গাছের আমগুলো তো এমনিই পরে নষ্ট হয়ে যায়। তার জন্য মাকে বলছিলাম কয়েকদিন ধরে যে মা, আমগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই তো নিয়ে যায়, তুমি তাহলে আম সত্ত্ব দিয়ে রাখো, তাহলে আমগুলো যখন থাকবে না প্রিয় বন্ধুরা, তখন একটু একটু করে খাওয়া যাবে, ভালো লাগবে, তাই তো? বলো, তাই তোমার নাকি? ঠিক আছে, রান্না বান্না করো তাহলে। ও মা, কলা দাও, একটা কলা খাই। কলা, প্রিয় বন্ধুরা দেখো, বাড়ির গাছের কলা, সকাল সকাল কলা না খেলে হবে না, কাঁঠালি কলা। তাহলে প্রিয় বন্ধুরা চলো, সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ, কোথাও যেও না। তুমি আছো। আরে মা, কি করছো মা? এই যে আম সত্ত্বগুলি রোদ্রে দিলাম। ওরে বাপরে, হয়ে গেছে নাকি? আরে সাবাস। প্রিয় বন্ধুরা, এই দেখো, সকালে যে দেখেছিলে না মা, মানে আমগুলোকে জাল দিচ্ছিল কড়াইয়ের মধ্যে, তারপর এই থালের মধ্যে রেখেছে। আর যা রোদ, রোদে একদম দিতে না দিতেই শুকিয়ে গেছে। দেখো কি সুন্দর কালার হয়েছে। আর এই যে এখানে একটা রয়েছে, এটা আগে দিয়েছিল। আর এই যে দেখো কি এসছে, মৌমাছি চলে এসছে মধু খেতে। খা খা খা, ডিস্টার্ব করে লাভ নেই তোদের, খা। মা তাড়াতাড়ি বাদ দাও মা, প্রচণ্ড খিদে পেয়েছে মা। প্রিয় বন্ধুরা, আজকে আমি আর বাবা খেতে বসে পড়লাম। এই যে বাবা সামনেই রয়েছে। আর যা গরম কি বলবো ভাই। প্রিয় বন্ধুরা, ফাইনালি খাবার চলে এসছে সকালের। আর আজকে দেখো প্রিয় বন্ধুরা, বাবা সকালে বাজার থেকে কী মাছ এনেছিল। আজকে খরচুনা মাছ এনেছিল। খরচুনা মাছ চেনো তোমরা? খরচুনা মাছ, দেখো খরচুনা মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে শুকনো করে রান্না করেছে। আর এখানে করেছে খরচুনা মাছের ভাজা। প্রিয় বন্ধুরা, তোমরা জানিও তো, তোমরা এই মাছের নাম শুনেছো কিনা, বা এই মাছটাকে আর কি নামে জানো তোমরা? আর এখানে করেছে ওই মাছ দিয়ে আমড়া আর বেগুন দিয়ে টক। প্রিয় বন্ধুরা, টক একটা থাকতেই হয় গরমে, বুঝলে? এ হচ্ছে সকালের আজকে খাওয়া। মাগো দাও, শেষ হয়ে যাবে কিন্তু, আগে ভাজা দাও। প্রিয় বন্ধুরা, চলো আগে ভাজা দিয়ে এই খাওয়াটা শুরু করা যাক। আর এই ভাজার সাথে রয়েছে একদম গাছ থেকে এখন সবে নিয়ে আসলো মা, আর টাটকা লঙ্কা, ঠিক আছে? বন্ধুরা, এ হচ্ছে খরচুনা মাছের তরকারি। এখন দেখা যাক খরচুনা মাছের তরকারিটা কেমন হয়েছে আলু বেগুন দিয়ে। আশা করি ভালোই হবে। ভাই বিশ্বাস করো, দারুণ হয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো যে দাদা তুমি ভিডিও করছো বলে এরকম বলছো, একদমই না, দারুণ হয়েছে, দারুণ। বড় যতই ভালো মাছ হোক না কেন, এই ধরনের ছোট মাছের কাছে এগুলো হার মানবে, বড় বড় মাছ, ঠিক আছে? মা তরকারিটা সবই ঠিক ছিল, কিন্তু একটা জিনিসের কম হয়ে গেছে আমার, ধনেপাতা। ধনেপাতা দিলে এই তরকারিটা জাস্ট আরও বেশি ভালো লাগতো, বিশ্বাস করো। আর প্রিয় বন্ধুরা, তোমাদের কার কার এরকম ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে?